রাধে। দেখো সকাল সকাল পুজো দিয়ে দুপুরে সবার পছন্দের খাবার রান্না করলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করলাম, তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো। সকালে দেখো ঘুম থেকে উঠে দরজা জানলা খুলে দিয়ে দরজায় একটু জলও দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে রাতের বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি গুছিয়ে নিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নেব একটু নিয়ে। তারপর সকাল সকাল স্নানটাও করে নেব। স্নান করে আজকের পুজোটাও দিয়ে দেবো তাড়াতাড়ি করে, একটু পুজোটা দিতে পারলে ভালোও লাগে। দেখো স্নান করে দেখো চলে আসলাম আমি ছাদে এসে ফুলগুলো তুলে নেব। গাছে আজকের অনেক ফুল হয়েছে। দেখো ছাদের গাছে যে আমার ফুল হয়, ফুল দিয়ে ভালোভাবে আমি পুজো দিতে পারি। ফুলটাও আমি তুলে নিচ্ছি। ফুল গাছগুলো অনেক রকমের ফুল রয়েছে। দেখো নীলকণ্ঠ ফুল, তারপরে নয়নতারা, দেখো কত সুন্দর ফুল হয়েছে। ফুলগুলো তুলে নিচ্ছি আর তুলে আমার রাধা গোবিন্দের পুজো দেব। দেখেই কিন্তু মনটা খুব ভালো লাগছে। এই দেখো কত ফুল হয়েছে আর কত ফুল পেয়েছি। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো কতগুলো আমি ফুল পেয়েছি। ফুলটাও আমার তোলা হয়ে গেল। তারপর দেখো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর ঠাকুরের পুজোটাও আমি দিয়ে নেব। সকাল সকাল পুজোটা দিতে পারলে কিন্তু মনটাও ভালো লাগে। চন্দন ঘষে নিয়ে দেখো তারপর ফুল তুলসী পাতায় সব লাগিয়ে নিয়ে তারপর আমার রাধা গোবিন্দের চরণেও দিয়ে দিলাম। এখন ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তারপর এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। আমার রাধা গোবিন্দ সবাই তোমরা দর্শন করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি সকালের টিফিনটাও বানাবো। সকালের টিফিনটা একটু তাড়াতাড়ি বানাবো বলে আমি তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে নিলাম। দেখো সকালের টিফিনে রুটি বানাবো। রুটিটাও আমি বেলে ভেজে নিচ্ছি। সকালের টিফিনে আমাদের বেশিরভাগই রুটি হয়। রুটি বানাবো আর দুধ জাল দেবো আর আলু কুমড়ো ভাজা করব। এটা দিয়ে সকালের টিফিনটা হবে। দেখো সকালের রুটিটাও বানিয়ে নিয়ে চলে আসলাম আমি একটু বেডরুমটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখো বিছনাটাও গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে সকালের টিফিনটাও করে নেব আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি। দেখো এই যে সকালের টিফিনে রুটি আর কুমড়ো আলু ভাজা আর দুধ দিয়ে সকালের টিফিনটা এখন করে নেব। আমিও এখন টিফিনটা করে নিয়ে তারপরে যে কাজগুলো আছে সেইগুলো আমি করে নেব। দেখো সকালের টিফিনটাও আমার সেরে নিয়ে তারপর চলে আসলাম আবার রান্নাঘরে এসে সবজিগুলো কেটে গুছিয়ে নিচ্ছি। আর আজকে কি কি রান্না হবে সেগুলো গুছিয়ে নেব। আর ওইদিকে দেখো মাংসটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। মেয়ে আবার বললো রুটি দিয়ে একটু মাংস দিয়ে খাবে, তার জন্য আমি মাংসটাও তাড়াতাড়ি করে আগেই বসিয়ে দিলাম। দেখো মশলাগুলো সব কষিয়ে নিলাম। আলুটাও ভেজে নিয়ে মশলা সব দিয়ে কষিয়ে নিয়ে মাংসটাও দিয়ে দিলাম। দেখো মাংসটা বসিয়ে দিয়ে এদিকে আবার সবজিগুলো আমি কেটে নিচ্ছি। মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তাড়াতাড়ি করে একটু রান্না করে দিলাম, ও রুটি দিয়ে খাবে তার জন্য। দেখো মাংসটাও প্রায় হয়ে গেছে আমার, নামিয়ে নেব। এদিকে মাংসটাও নামিয়ে নিয়ে দেখো এদিকে রান্না করব পুঁই শাক আলু কুমড়ো সব কেটে নিয়েছি। ইলিশ মাছ রয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা আজকে করবো। আর কাঁঠালের কটা দানা দিয়েছি। দেখো এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। এবার মাছটাও আমি ভাজা করে নিচ্ছি। ইলিশ মাছের একটু ঝাল ঝাল করে করব আমার জন্য, কেননা আমি মাংস খাই না, তার জন্য মাছ রান্না করলাম আমার জন্য। মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করবো। তা দেখো ভেজে নিয়ে তুলে নিলাম। যে মাছ ভাজাটা হয়ে গেছে। এবার মাছের তেলটা একটু তুলে নিয়ে জিরা ফোড়ন দিয়ে এখানে কলা দিলাম। কলা দিয়ে মাছের ঝালটা রান্না করব। আর মশলাগুলো দিয়ে দিলাম, আদা লঙ্কা বাটা
আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো মশলাটা আমি কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। মাছের ঝালটাও দেখো আমি বসিয়ে দিলাম। তারপরে মাছটা এই যে দিয়ে দেবো, একটু জলটা জাল হওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দিয়ে নেব, তারপর হয়ে যাবে মাছের ঝালটা। এই দেখো মাছের ঝালটাও আমার হয়ে গেছে। নিয়ে দেখো এদিকে আমি পুঁই শাকটাও বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপরে 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার নুন হলুদ দিয়ে দেব, আর একটু আদা লঙ্কা বাটা দিয়ে দেব। গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এভাবেই পাশে থেকো। দেখো রান্নাগুলোও কিন্তু আমার হয়ে গেছে। ওদিকে পুঁই শাকটা বসিয়ে দিয়ে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিলাম। তারপরে যে বাসনগুলো রয়েছে বাসনগুলো ধুয়ে নিলে হয়ে যাবে আমার রান্নাঘরের কাজ। দেখো রান্নাঘরটাও কিন্তু আমার গুছানো হয়ে গেল, রান্নাও হয়ে গেল। সব কাজ গুছিয়ে নিয়ে একবারে করলে কিন্তু বেশি সময় লাগে না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট পেলে ভিডিও বানানোর একটু উৎসাহ পাবো। তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। দেখো পুঁই শাকটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে। মাছের মাথাটাও দিয়ে দেব, দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু আমার পুঁই শাকটা হয়ে যাবে। মাথাটা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে তো পুঁই শাক করলে খুবই ভালো লাগে। একটু সময় ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে। দেখো পুঁই শাকটাও কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো পুঁই শাকটাও নামিয়ে নিলাম। আর পুঁই শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এই দেখো কি কি রান্না করলাম। এদিকে পুঁই শাক, তারপর এদিকে মাংস রয়েছে, আর এদিকে মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল। এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই খুব খুব ভালো থেকো। দেখো আমি দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি। এদিকে পুঁই শাক দিয়ে আমি খাচ্ছি, আর দেখো মাছের মাথাটাও নিয়েছি। ওরা তো মাংস দিয়ে খেয়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো বিকেলের পরিবেশটা কেমন লাগছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই খুব খুব ভালো থেকো। আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা প্লিজ পাশে থেকো। তাহলে একটু একটু করে এগিয়ে যাবো। সবাই ভালো থেকো।